গল্পের শুরুতে আমরা এনা নামের এক মেয়েকে দেখতে পাই, যার বয়স 21 বছর। সে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি লিটারেচার নিয়ে পড়াশোনা করছে আর পার্ট টাইম একটা হার্ডওয়্যার দোকানে কাজ করে। এনা খুব চুপচাপ, সাধারণ আর একটু লাজুক স্বভাবের। সে তার একটা ফিমেল ফ্রেন্ডের সঙ্গে থাকে যে সাংবাদিকতা নিয়ে পড়ছে। সেই বান্ধবীর আজ ইন্টারভিউ নিতে যাওয়ার কথা এক বিশাল বড় ও ধনী লোকের, যে 27 বছর বয়সেই কোটিপতি হয়ে গেছে। তার নাম ক্রিস। কিন্তু এনার বান্ধবীর শরীর খারাপ হয়ে যায় আর সে জানতো না আবার কবে সুযোগ পাবে ওর ইন্টারভিউ নিতে। তাই সে এনার হাতে ইন্টারভিউটা তুলে দেয়। এনা গিয়েই ক্রিসের অফিসে হাজির হয়। সে খুব নার্ভাস থাকে, তাই কিছু ভুলও করে ফেলে। তবে আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে বান্ধবী যেসব প্রশ্ন লিখে দিয়েছিল সেগুলো করতে থাকে। ক্রিস উত্তর দেয় ঠিকই, তবে কিছু প্রশ্নে ওর মন ছিল না, তাই কিছু উত্তর দেয় না। ক্রিস প্রথমে এনাকে ইন্টারভিউয়ের জন্য মাত্র 10 মিনিট সময় দেয়, কিন্তু 10 মিনিট পার হওয়ার পরেও সে এনার সঙ্গে কথা বলা চালিয়ে যায়, কারণ সে এনার সরলতা আর সৌন্দর্যে সে আকৃষ্ট হয়ে পড়েছে। তাই সে এনার সম্পর্কে আরও জানতে চায়। এনাও ক্রিসের ব্যবহার আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়। ইন্টারভিউ শেষে এনা যখন বেরিয়ে যাচ্ছিল, তখন ক্রিস তাকে লিফট পর্যন্ত এগিয়ে দেয় আর বলে, আমার মনে হয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তখন এনা বলে, কিছু প্রশ্ন ছিল যার উত্তর আপনি দেননি। এই কথা শুনে ক্রিস প্রশ্নগুলো লেখা কাগজটা নিয়ে নেয় আর এনা বেরিয়ে যায়। এনা বাড়ি ফিরে আসার পর তার বান্ধবী বলে, তুমি দারুণ কাজ করেছো। এখনই ক্রিসের মেইল এসেছে যেখানে সব প্রশ্নের উত্তর দিয়েছে। এরপর সে এনার কাছে জানতে চায়, ক্রিসকে তোমার কেমন লাগলো? এনা বলে, ভীষণ ভালো লাগলো, ওর ব্যবহার আর ব্যক্তিত্ব অসাধারণ। পরের দিন এনা যখন হার্ডওয়্যার স্টোরে কাজ করছিল, তখন হঠাৎ করেই ক্রিস সেখানে এসে হাজির হয়। তাকে দেখে এনা চমকে যায়। ক্রিস বলে, আমার কিছু জিনিসপত্র দরকার। সে দোকান থেকে দড়ি, টেপ আর এরকম নানা জিনিস কেনে। জিনিস নেওয়ার পর এনা ক্রিসকে মেলের জন্য ধন্যবাদ দেয়। সে বলে, আমার বান্ধবীর কাছে আপনার স্পষ্ট কোনো ছবি নেই। তখন ক্রিস বলে, কাল আমি একটা ফটোশুট করাতে পারি। এই বলে সে নিজের কার্ড দিয়ে চলে যায়। এটা দেখে এনা ভীষণ খুশি হয়। পরদিন এনা, তার বান্ধবী আর তাদের এক পুরুষ বন্ধু, 3 জনে মিলে ক্রিসকে ফোন করে ডাকে আর তার ছবি তোলে। এরপর ক্রিস এনাকে নিয়ে একটা ক্যাফেতে যায় কফি খেতে। এখন এনা ক্রিসকে ভালোবাসতে শুরু করেছে। সে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? উত্তরে ক্রিস বলে, আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম সম্পর্কগুলোতে বিশ্বাস করি না। তারপর ক্যাফের বাইরে এসে ক্রিস বলে, আমি খুব কঠোর একজন মানুষ, আমি তোমার যোগ্য নই, তোমার আমার থেকে দূরে থাকা উচিত। এটা শুনে অ্যানার ভীষণ অদ্ভুত লাগে আর সে সেখান থেকে চলে যায়। রাতে যখন অ্যানা আর তার বান্ধবী পরীক্ষা শেষ হওয়ার আনন্দে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, ঠিক তখনই অ্যানার কাছে ক্রিসের একটা পার্সেল আসে। পার্সেল খুলে দেখে তাতে কিছু লিমিটেড এডিশনের বই। অ্যানা বই পড়তে খুব ভালোবাসে, কিন্তু এই বইগুলো সে নিতে চায় না। এরপর সে বান্ধবীর সঙ্গে পার্টিতে যায়। পার্টিতে গিয়ে অ্যানা অনেক বেশি মদ খেয়ে ফেলে। তারপর নেশার ঘোরে এসে সাইডে গিয়ে ক্রিসকে ফোন করে আর অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে। ক্রিস বুঝে যায় যে অ্যানা প্রচুর মদ খেয়েছে। সে বলে, তুমি বাড়ি চলে যাও, কিন্তু অ্যানা তার কথা শুনে না। তখন ক্রিস বলে, তুমি থাকো, আমি আসছি। এই পার্টিতেই এনার এক বন্ধু থাকে, যে এনার নেশাগ্রস্ত অবস্থায় থাকার সুযোগ নিয়ে তাকে জোর করে কিস করতে চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সময় মতো ক্রিস পৌঁছে যায়। ছেলেটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর এনাকে বাঁচিয়ে ফেলে। ক্রিস এরপর এনাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু এনা বলে সে তার বান্ধবীর সঙ্গে এসেছে। তখন ক্রিস বলে, চিন্তা করো না, আমার ভাই তোমার বান্ধবীর সঙ্গে আছে, সে তাকে জানিয়ে দেবে তুমি আমার সঙ্গে আছো। তখনই এনা অজ্ঞান হয়ে যায় আর ক্রিস তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে যখন এনা জাগে, তখন দেখে সে ক্রিসের বাড়িতে। সে ভাবে হয়তো ক্রিস তার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছে, কিন্তু ক্রিস স্পষ্ট বলে দেয়, আমি এমন কিছুই করিনি। এনার মনে হতে থাকে, যদি ক্রিস ওর এতটা খেয়াল রাখে তাহলে ও ওর কাছে আসে না কেন? তখন ক্রিস বলে, আমি রোম্যান্টিক নই, আমি আলাদা, আমি যা চাই সেটা তুমি বুঝতে পারবে না। তখন এনা বলে, তুমি তাহলে আমাকে বোঝানোর চেষ্টা করো না কেন? এই কথা শুনে ক্রিস এনার কাছে এসে তাকে কিস করতে যায়, কিন্তু হঠাৎ থেমে যায়। ক্রিস বলে, আমরা যতক্ষণ না একটা চুক্তিতে পৌঁছচ্ছি ততক্ষণ আমি তোমাকে কিস করতে পারবো না। এনা ভাবে, একটা কিসের জন্য আবার চুক্তি লাগে নাকি? এরপর ক্রিস এনাকে তার বাড়ি পৌঁছে দিতে যায়। যখন তারা লিফটে থাকে, তখন ক্রিস নিজেকে আর সামলাতে না পেরে এনাকে কিস করে ফেলে। এনাও কিস করতে শুরু করে। তারপর ক্রিস এনাকে নিয়ে তার বাড়ি পৌঁছায় আর দেখে এনার বান্ধবী আর ক্রিসের ভাই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। ক্রিস তখন এনাকে বলে, আজ রাতে আমার ড্রাইভার তোমাকে নিতে আসবে। তারপর সে বাই বলে তার ভাইয়ের সাথে চলে যায়। এনা তার বান্ধবীকে বলে, আমি ক্রিসের সঙ্গে খুব ভালো আছি। রাতে ক্রিসের ড্রাইভার আসে এনাকে নিতে আর এনা গাড়িতে বসে পড়ে ক্রিসের কাছে যাওয়ার জন্য। ক্রিস এবার এনাকে নিজের প্রাইভেট হেলিকপ্টারে ঘুরতে নিয়ে যায় আর এরপর
অন্য এক শহরে নিয়ে যায়। সেখানে তার বিশাল একটা বাংলো আছে। সে এনাকে ওই বাংলোতে নিয়ে যায়, যা দেখতে একদম ছবির মতো সুন্দর। এরপর ক্রিস বলে, তোমায় একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে। সে বুঝিয়ে দেয়, আমাদের মধ্যে যা কিছু হবে বা এই চুক্তিতে যা লেখা আছে সেটা তুমি কাউকে বলতে পারবে না। ক্রিস জানায় সে কখনো ভালোবাসা করে না, তার ভালোবাসার ধরন আলাদা। ইনা কিছুই বুঝতে পারে না। তখন ক্রিস তাকে একটা ঘরে নিয়ে যায়, যেটাকে সে বলে রেড রুম। ঘরের দেওয়ালে টাঙানো থাকে চামড়ার বেল্ট, দড়ি, চেন আর না জানি কি কি। এইসব দেখে ইনা চমকে যায়। তখন ক্রিস বলে, আমি অন্যদের মতো ভালোবাসা আর রোমান্সে বিশ্বাস করি না, আমি নিয়ন্ত্রণ চাই। তুমি যদি আমার কাছে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করো তাহলে আমি তোমাকে নিয়ন্ত্রণ করব আর আনন্দ দেব। ক্রিস এরপর বলে, তুমি আমার প্রতি পুরোপুরি সমর্পিত থাকবে, আমি তোমায় ছুবো, তোমার উপরে অধিকার রাখবো, কিন্তু সবকিছু হবে তোমার সম্মতিতে। সে আরো বলে, এইসবে আমি আনন্দ পাই। ইনা মনে মনে ভাবে, কোনো মেয়ে এসব কেন করতে চাইবে? তখন ক্রিস বলে, এর কিছু নিয়ম আছে। যদি তুমি কোনো ভুল করো বা আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে নানা রকম জিনিস দিয়ে শাস্তি দিব। এনা বলে, কিন্তু এতে তো ভালোবাসার কোনো জায়গা নেই। ক্রিস সোজাসুজি বলে, কারণ আমি ভালোবাসা করি না। এরপর সে এনাকে একটা ঘর দেখায় যেখানে ওদের কন্ট্রাক্ট সাইন হওয়ার পর এনা থাকবে, কারণ তারা একসাথে ঘুমাবে না। ক্রিস এনাকে বলে, এই ধরনের সম্পর্কই আমি রাখি, এর বাইরে আমি অন্য কোনো সম্পর্ক রাখি না। সে আবার বলে, তুমি এটা সাধারণ সম্পর্কের সঙ্গে মিলিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে চুক্তিতে সাইন করো, না হলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এই কথার মধ্যেই ক্রিস জানতে পারে যে এনা এখনো কাউকে শারীরিকভাবে ছোঁনি। এটা শুনে সে ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে কিস করতে থাকে। তারপর ওরা দুজন কাছাকাছি হয়ে যায়। পরের দিন ক্রিস এনার সঙ্গে সময় কাটায় এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই এসব করতে চাও? এনা তখন আপাতত হ্যাঁ বলে দেয়। তখন ক্রিস তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে নিজের ফ্যান্টাসি পূরণ করে। ঠিক তখনই ক্রিসের মা হঠাৎ বাড়িতে চলে আসেন। ক্রিস তাড়াতাড়ি জামা কাপড় পরে মায়ের সঙ্গে দেখা করতে যায়। মা এনাকে দেখে খুব খুশি হন, কারণ এটাই প্রথমবার যে তিনি ছেলের সঙ্গে কোনো মেয়েকে দেখছেন। তিনি এনাকে খুব পছন্দ করেন আর বলেন, তুমি একদিন আমাদের বাড়িতে এসো। এরপর তিনি চলে যান। এরপর এনা ক্রিসকে জিজ্ঞেস করে, তুমি এর আগে কতজন মেয়ের সঙ্গে এমন সম্পর্ক রেখেছ? ক্রিস বলে, 15 জন। এনা বলে, আমি এসব চাই না, কারণ তুমি আর আমি কখনো সাধারণ কাপলের মতো ডেট, ডিনার বা এমনকি একসাথে ঘুমাতেও পারবো না। তখন ক্রিস বলে, যদি তুমি আমার কথা মানো আর আমাকে পুরোপুরি নিজের করে দাও তাহলে আমি তোমার প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকবো। কিন্তু এনা বলে, একটা মেয়ে কেন এসব সহ্য করবে? এসব তো টর্চার। ক্রিস বলে, এটা টর্চার না, এটা আনন্দ। তবুও এনা বুঝতে পারে সে সব চায় না, সে বাড়ি যেতে চায়। তখন ক্রিস তাকে গাড়িতে করে বাড়ি নামিয়ে দিতে চায়। রাস্তায় ক্রিস তাকে বলে, আমার প্রথম সম্পর্ক হয়েছিল যখন আমি 15 বছর বয়সে ছিলাম। সেটা আমার মায়ের এক বান্ধবীর সঙ্গে। ওই সম্পর্ক থেকেই আমি সব শিখেছি। আমরা 6 বছর ধরে ওই সম্পর্কে ছিলাম। ক্রিস বলে, শুরুর দিকে সবকিছু খুব কঠিন মনে হয়, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। তারপর ক্রিস আরও বলে, এখনো আমরা ভালো বন্ধু, মাঝে মাঝে কথা হয়, কিন্তু এইসব ব্যাপারে আমার বাড়ির কেউ কিছু জানে না। এই অভিজ্ঞতার কারণেই ক্রিসের ভিতরের আবেগ একরকম শেষ হয়ে গেছে, আর সেই জন্যই সে নিজেকে ভালোবাসার যোগ্য ভাবে না। ক্রিস এনাকে বলে, তুমি স্পেশাল। এর আগে আমি কোনো মেয়ের জন্য এমন কিছু অনুভব করিনি। তারপর সে তাকে একটা চুক্তিপত্র দিয়ে বলে, এটা ভালো করে পড়ে নিও। তারপর ক্রিস এনাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। এনা নিজের বান্ধবীর সঙ্গে দেখা করে। বান্ধবী ক্রিস সম্পর্কে জিজ্ঞেস করলেও এনা চুক্তিপত্রের কথা কিছুই বলে না। সে বাড়ি ফিরে সেই অ্যাগ্রিমেন্ট পড়তে থাকে। চুক্তিতে লেখা ছিল, যদি এনা সাইন করে তাহলে সে আর কোনো ছেলের সঙ্গে সম্পর্কে থাকতে পারবে না, তাকে ক্রিসকে স্যার বলে ডাকতে হবে আর আরও অনেক কঠিন নিয়ম মেনে চলতে হবে। এসব পড়ে এনা ভাবে সে ক্রিসের সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে, কারণ এতে ভালোবাসা নেই, আছে শুধু একরকম ফ্যান্টাসি যেখানে ক্রিস সব কিছু কন্ট্রোল করবে। এইদিকে ক্রিসও এনাকে খুব মিস করছিল আর তার সাথে দেখা করতে চায়, তাই সে এনার বাড়িতে চলে আসে আর ওরা দুজন ক্লোজ হয়ে যায়। রাতে এনা তাকে বলে, আজ রাতে থেকে যাও, কিন্তু ক্রিস বলে, আমি আগেই বলেছিলাম আমি সম্পর্ক তো রাখি, কিন্তু কারো সঙ্গে ঘুমাই না। এই কথা বলে সে চলে যায়। পরের দিন এনা ক্রিসকে মেসেজ করে, সে বলে সে একটা মিটিং করতে চায় কারণ কিছু শর্ত বদলাবে। তখন তারা ক্রিসের অফিসে দেখা করে। এনা স্পষ্ট করে দেয় চুক্তির কিছু ফ্যান্টাসি ওর পছন্দ নয়, তাই সে চায় ওগুলো বাদ দেওয়া হোক। এনার আগ্রহ দেখে ক্রিস খুশি হয় আর রাজি হয়ে যায় যে সপ্তাহে একদিন তারা ডেটে যাবে।
কিছুদিন পর এনার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে আসে ক্রিস। এনার বাবা মাও সেখানে থাকেন। এনার বান্ধবী তার বাবাকে বলে দেয় ক্রিস এনার বয়ফ্রেন্ড। এটা শুনে তারাও খুশি হন। পরে ক্রিস এনাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে এনার পুরনো গাড়িটা বিক্রি করে দিয়ে তাকে নতুন একটা গাড়ি উপহার দিতে চায়, কিন্তু এনা সেটা নিতে রাজি হয় না। এরপর শাস্তি হিসেবে ক্রিস তাকে আলাদা একরকমভাবে মারে, তারপর সেখান থেকে চলে যায়। এনা চায় ক্রিসকে বুঝতে, কিন্তু এটা ওর পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। ঠিক তখনই এনার কাছে তার মায়ের ফোন আসে। মা তাকে বলেন, আমি তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে জেনেছি। এনা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন মা তাকে বলেন, তুমি কি এই সম্পর্কে খুশি? যদি তোমার কিছু ভালো না লাগে তাহলে তুমি বাড়ি চলে এসো। পরের দিন এনা আবার ক্রিসের কাছে যায়। ক্রিস এইবার নিজের ফ্যান্টাসির মতো এনাকে শাস্তি দেয় এবং এরপর ওরা দুজন ক্লোজ হয়। এবার এনার শরীরে যেমন ব্যথা লাগে তেমনই সে আনন্দও পায়। রাতে ক্রিস এনাকে নিজের প্যারেন্টসের বাড়িতে ডিনারে নিয়ে যায়, যেখানে সবাই এনাকে দেখে খুব খুশি হয়। ডিনারের সময় এনা বলে যে সে কিছুদিনের জন্য নিজের মায়ের বাড়ি যাবে। এই কথা শুনে ক্রিস রেগে যায়, কারণ এনা এই ব্যাপারটা তাকে আগে জানায়নি। সে কোনো বাহানা দিয়ে এনাকে ডিনার থেকে বাইরে নিয়ে যায়। ক্রিস চায় এনা যেন সাবমিসিভ হয়, কিন্তু এনা এই ধরনের কিছুই করতে চায় না। সে নিজের অস্তিত্ব হারাতে চায় না। ক্রিস শুধু একটা ফিজিক্যাল বন্ড চায় আর বারবার চেষ্টাও করে যেন এনা পুরোপুরি তার ইচ্ছে মতো চলে। অন্যদিকে এনা ক্রিসকে খুব ভালোবাসে, তাই সে সম্পর্কটা ভাঙতে চায় না। তার বিশ্বাস সময় গেলে ক্রিস পাল্টে যাবে। ক্রিস নিজেও নিজেকে পাল্টাতে চায়, কিন্তু ওর পক্ষে সেটা খুব কঠিন, কারণ ছোটবেলায় ওর মা ছিল মাদক আর নেশায় ডুবে। পরে তার মা মারা যান, তারপর তাকে দত্তক নেওয়া হয়। মানে এখন যে তার বাবা মা, তারা ওর আসল বাবা মা না। আর তখনই সে তার মায়ের বান্ধবীর সাথে সম্পর্কে আসে আর তাকে কন্ট্রোল করতে শুরু করে। এই সব ঘটনার গভীর প্রভাব পড়ে ক্রিসের মানসিকতায়। পরের দিন হেনা নিজের হোমটাউনে গিয়ে নিজের মা বাবার সঙ্গে দেখা করে, কিন্তু এদিকে ক্রিস হেনাকে খুব মিস করছিল, তাই সে ওর সঙ্গে দেখা করতে চলে আসে। ওরা একসাথে ঘোরে, কথা বলে, সময় কাটায়। কিন্তু হঠাৎ এক সময় ক্রিসকে ব্যবসার কাজে চলে যেতে হয়। পরদিন এনা নিজেই আবার ক্রিসের কাছে চলে আসে। তারপর ওরা ক্লোজ হয়, কিন্তু সবকিছুই হয় ক্রিসের নিয়মে। সে যেন এনাকে পুরোপুরি কন্ট্রোল করছে। এনা যেন তার একটা প্যাপেট, যার ডোর ক্রিসের হাতে। তখন এনা প্রশ্ন করে, তুমি কেন আমাকে ব্যথা দিতে চাও? কেন আমায় কষ্ট দিয়ে তৃপ্তি পাও? ক্রিস শুধু বলে, আমি এরকমই। এরপর এনা চ্যালেঞ্জ করে, তুমি বলেছিলে যদি আমি নিয়ম ভাঙি তাহলে আমাকে সবচেয়ে খারাপ শাস্তি দেবে, আমি সেটা দেখতে চাই। তখন ক্রিস একটা বেল্ট দিয়ে ওকে মারতে শুরু করে। এনা খুব ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বলে, তোমার কি আমাকে কষ্ট পেতে দেখে ভালো লাগে? ক্রিস এর কোনো উত্তর দিতে পারে না। এইবার এনা বুঝে যায় এই সম্পর্ক আর ওর জন্য নয়। ক্রিস যেমন আচরণ করে সেটা আর ওর সহ্য হচ্ছে না, তাই সে পরের দিন দুঃখী মনে ক্রিসের সাথে এই সম্পর্ক ভেঙে দেয়। আর সে তাকে যেই গাড়ি দিয়েছে সেই গাড়ির চাবি তার হাতে দিয়ে চলে যেতে থাকে। ক্রিস তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এনা তাকে তার কাছে আসতে আটকায় এবং চলে যায়। এইভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, আপনারা কি এমন কাউকে ভালোবাসতে পারবেন যার কষ্ট দিতে ভালো লাগে? এতে আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপনাদের মিস না হয়। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।